দক্ষিণ শাহপুর এলাকায় নতুন রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। এদিন উত্তর দিনাজপুর জেলার গল্পকোট ১ নং ব্লকের শাহপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শাহপুর এলাকায় প্রায় ২৫০ মিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের ফান্ড থেকে এই রাস্তার কাজের শুরু করেন মন্ত্রী গোলাম রাব্বানী। এলাকার ছোট ছোট বেহাল রাস্তাও খতিয়ে দেখছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। একের পর এক উন্নয়ন গল্প করে এদিনের এই রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, পঞ্চায়েত সদস্য অজয় বেসরা সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এবং এলাকার মানুষজন। উদ্বোধনে করে আসলাম, ওটা বোধ হয় 21 লক্ষ টাকার ছিল। এটা আমাদের বিএপির ফান্ড, বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা ফান্ড। এই ফান্ডটা আমি লাস্ট মোড়ে রেখেছিলাম যে কোন জায়গায় বাদ পড়েছে, যেখানে যেখানে ছোট ছোট রাস্তাগুলো বাদ পড়েছে ওখানে আমি এই পয়সাটা ইউটিলাইজ করছি ফান্ডটা। তো আজকে কয়টা আরো একটা আছে বোধহয়, কোথায় এমএসকে কোন টুনটুনিয়া এমএসকে তে, ওটাতে ইনোভেশন করবো। আজকে 3টা রাস্তা হলো, কালকে একটা হয়েছিল, কালকে রাস্তাটা বড় ছিল। এইগুলো ছোট ছোট রাস্তা 1 কিলোমিটার 500 মিটার 260 মিটার বোধ হয়। এটা 7,90,000। আপনি একটা কথা বলেছিলেন যে আমরা সব রাস্তা খতিয়ে দেখছি, ছোট থেকে বড় সেই সমস্ত রাস্তার উদ্বোধন করছি। দেখা যাচ্ছে যে বলার পাশাপাশি কিন্তু প্রতিদিনই 3-4টি করে রাস্তার উদ্বোধন। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দিচ্ছি কি ওনার নির্দেশে আমরা ভালো, ওনার যেরকম উন্নয়ন উনি সবসময় চাই, আর আমরাও উন্নয়নমুখী, যার জন্য কাজগুলো ভালো করে হচ্ছে আর সব দিনে ইনোভেশন হয়। ঠিক, আমরা খুব খুশি এই স্কিম দেখে। আমাদের মহামন্ত্রী সরকারের, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানী সাহেবের এতে আমাদের গোয়ালপুরে ভালোই উন্নয়ন হচ্ছে। কত মিটার রাস্তার আছে? এটা 250 মিটার আছে। কতদিন থেকে বেহাল হয়ে পড়েছে? এটা অনেক দিন থেকে। এই একের পর এক উন্নয়ন হচ্ছে, কি বলবেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীকে? আমরা সবাই থ্যাঙ্কস দিব ওকে এই রাস্তা আমাদের এই উন্নয়ন কাজ করার জন্য। সামনেই তো বিধানসভা নির্বাচন, আপনার অঞ্চল থেকে এবার কতটা লিড যাবে? এখন এসআইয়ের সঙ্গে মিলিয়ে সবাই আছে। এই যে 60 লাখ লোকের মধ্যে আমাদের গোয়ালপুর 78,000 আমাদের আন্ডার জুডিকশন এর মধ্যে রাখছে। এখন এগুলো ভোট কতদূর কি হচ্ছে এখন তো মানে ক্লিয়ার বলা যাবে না কতটা ভোট। এই যে আন্ডার অ্যাডজুডিকেশনে রেখেছে, এগুলো সব জেনুইন ভোট, সব এগুলো জেনুইন ভোট। কাকে দায়ী করছেন এই বিষয়টাতে? এটা ইন্টেন্সলি এটা বিজেপি করাচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে। এটা জেনুইন ভোটারদের এখানে মানে এগুলো আন্ডার জুডিশন করে রাখছে। আমার বাবার যেখানে আমার বাবার 58 সালের দলিল আছে, 48 সালের দলিল আছে। আমার বাবা, তার বাবা পর্দারা আমার এখানকার বাসিন্দা। আমরা যেগুলো লোক পরে বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমরা জমি জায়গা দিয়েছি, সেই লোকগুলোর ঠিক আছে নাম, আমাদের নাম আন্ডার জুডিশিয়ালের মধ্যে আছে। আমার ফ্যামিলির টোটাল নাম যদি আন্ডার জুডিশিয়ালের মধ্যে আছে। খালি আমার বোন নামটা আসছে, আমার 3টা ছেলে, আমার নাম, আমরা আন্ডার জুডিশিয়াল। কি আশা করছেন না কতদিনের মধ্যে এগুলো সলভ হতে পারে? এখন ইলেকশন কমিশন কি করছে, এখন তো কলকাতা আসছে, আর কলকাতা থেকে কি ডিসিশন লিখছে, ইলেকশন ডিক্লেয়ার করবে না এইগুলোর নাম 60 লাখ যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের আন্ডার জুডিশিয়াল মধ্যে রাখছে, এই নামগুলো মানে আমরা যেগুলো বৈধ ভোটার, যেগুলো জেনুইন ভোটার, সেই নামগুলো আমরা যদি অধিকার, আমরা ভোটের অধিকারটা যদি আমরা না পাই তাহলে